সারাদিন রোদ হওয়ার পর বিকালবেলা বৃষ্টি চলে আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি। তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম যে আজকে তো হচ্ছে খিচুড়ি খাবার দিন, তো হচ্ছে এই খিচুড়ির আয়োজন করলাম। তো প্রথমে হচ্ছে বুটের ডাল আর মুগের ডাল আমি নিয়েছি, ওখানে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো কুচি করে কেটে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমি প্রেসারেই রান্না করব, তাই চুলার উপরে হচ্ছে আমার কাটা কড়াইটি বসিয়ে দিয়ে ওর উপরে হচ্ছে প্রেসারটি বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে এখানে হচ্ছে কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। তো যখন লাল লাল হয়ে গেল তখন হচ্ছে আমার পরিষ্কার করা বুটের ডাল আর হচ্ছে মুগের ডালগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে হচ্ছে লাঠির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। অল্প করে একটু পানি দিয়ে দিলাম, ঢাকনাটি লাগিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি বেগুন, কাঁকরোল আর পটল হচ্ছে রেডি করে নিচ্ছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। বুটের ডাল হচ্ছে চাল আর অন্যান্য ডালের সঙ্গে একসঙ্গে দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না, তো এই জন্য হচ্ছে আমি বুটের ডালগুলো আগেই একটু সিদ্ধ করে নিচ্ছিলাম মুগের ডালের সঙ্গে। আর মুগের ডালগুলো হচ্ছে আগে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম। মুগের ডাল তেলে ভেজে না রাখলে কিন্তু ভেজে না দিলে ও একটা গন্ধ লাগে, এই জন্য হচ্ছে আপনারা তেলে ভেজে দেবেন, অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। খিচুড়ি রান্নার পদ্ধতি এক একজনের কিন্তু এক এক রকম। এইদিকে হচ্ছে আমার সব কাটা হয়ে গেল, আর হচ্ছে ওইদিকে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে রেখে আমি এই যে হচ্ছে আমার পরিষ্কার করে রাখা আতপ চাল আর হচ্ছে মসুর ডাল একসঙ্গে করে হচ্ছে দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে হচ্ছে লাকড়ির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলো একটু ভেজে নিলাম। তো নেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে হচ্ছে কয়েকটি কাঁচামরিচ কেটে দিলাম, আর পরিমাণ মতো হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর একটু বিরিয়ানির মশলার গুঁড়াও অ্যাড করে দিলাম। খিচুড়ির মধ্যে কিন্তু আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দেই, আমার হচ্ছে ওর ফ্লেভারটা ভালোই লাগে আর কি। তো আমি 3টি সিজ দিয়ে হচ্ছে প্রেসারটি নামিয়ে রাখলাম। আমি ঢাকনাটি এখনই খুলবো না, ঢাকনাটি রেখে দিলে ওইভাবেই হচ্ছে খিচুড়িটি অনেক সুন্দর ঝরঝরা হয়ে থাকবে আর গরম থাকবে। যখন খাবো তখন হচ্ছে ঢাকনাটি খুলে বেড়ে নেব। আর এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে আমার কেটে রাখা বেগুনগুলো হচ্ছে ভেজে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পটলগুলো হচ্ছে ভেজে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। তো 3টা ভাজি হচ্ছে আমার হয়ে গেল। এরপরে হচ্ছে আমি ডিম ভাজি করব। তো পটল ভাজি বসিয়ে দিয়ে হচ্ছে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলাম। এই তো আমার পটল ভাজি হয়ে গেছে, এবার হচ্ছে আমি নামিয়ে ফেললাম। তো হচ্ছে খিচুড়ির সঙ্গে একটু শুকনা মরিচ ভেজে খেতে কিন্তু ভালোই লাগে। তো হচ্ছে আমি কয়েকটি শুকনা মরিচও আবার হচ্ছে আমি এর মধ্যে ভেজে নিয়ে নিলাম। আর এই ভাজিগুলোতে হচ্ছে আমি কোনো মরিচ পেঁয়াজ দিইনি, এই জন্য একটু হচ্ছে মরিচ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে সবগুলো ভাজির উপরেই একটু একটু করে হচ্ছে দিয়ে দিলাম। আসলে ভয়েস দেওয়াটা অনেক কষ্টের, নিরিবিলি পরিবেশ পাই না গ্রামের মধ্যে। সবসময় আমাদের বাড়িতে হচ্ছে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা কাচ্চার আওয়াজ, তো হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এবার একটু তেল অ্যাড করে দিয়ে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি ডিম ভাজিটিও করে নিলাম। তো খিচুড়ির সঙ্গে অবশ্য ডিম ভাজি খেতে আমার ভালোই লাগে। আপনাদের কেমন লাগে একটু লাইক কমেন্টস করে জানাবেন। তো ডিম ভাজি আমার হয়ে গেল, এই তো নামিয়ে ফেললাম। আর এদিকে হচ্ছে খিচুড়িগুলো এখন আমি বেড়ে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, খিচুড়িটি আমার অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো বাচ্চারা আমার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আম্মু কখন খাবো কখন খাবো। আসলে খিচুড়ি তো তাড়াতাড়ি হয়েছে, ভাজিগুলো করতে একটু সময় লেগে গেল। আর এই তো আমি রুমে নিয়ে এসে এই তো পরিবেশন করলাম, আমার বাচ্চাদেরকে হচ্ছে খেতে দিলাম। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।